আসসালামু আলাইকুম। সো ইনটেক ফোন মার্কেটে কিন্তু অনেকেই হচ্ছে মানে পুরান ফোনকে নতুন করে সেল করে, এরকমও দেখছি। অনেক সাপ্লাররাও এই কাজটা করে, কিন্তু আমরা আমাদের কাস্টমারকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি যে ইনটেক ফোনের টাকা দিয়ে যেন ইনটেক ফোনটাই পায় সেটা করে দিতে। অ্যান্ড নাথিংয়ের কিন্তু একটা সিস্টেম আছে যে এই ফোনটা ইনঅ্যাক্টিভ কিনা এটা চেক করা যায়। আর সেই সুবিধার্থেই আমরা কিন্তু কাস্টমারকে একদম নাথিংয়ের যে সাইট আছে সেই সাইট থেকেই ফোন চেক করে দিচ্ছি। নাথিং ফ্রি যেটা, এটা অলরেডি আনবক্স করা হয়ে গেছে, কাস্টমারকে আমরা আনবক্স করে দিচ্ছি। তার আগে আনবক্স করার আগে আমরা দেখাই দিচ্ছি যে এই ফোনটা অ্যাক্টিভ হয় নাই, মানে নট অ্যাক্টিভেট। এখন যেটা হচ্ছে এখন অ্যাক্টিভেট দেখাচ্ছে, অ্যাক্টিভেট আপনার হচ্ছে 24 ঘন্টার মধ্যে অ্যাক্টিভেট দেখায় ফেলবে। সো গ্যাজেট বলতে সবসময় চেষ্টা করে যে ইনটেক ফোন মানে ইনটেক ফোনটাই কাস্টমারের হাতে দেওয়া, এটা যে কোনো ব্র্যান্ডেরই হোক, আইকিউ, রিয়েলমি, রেডমি বা ওপ্পো বা নাথিং যেটা হোক, ইভেন কি স্যামসাংয়ের আবার এই F56 একটা ফোন, যেটা হচ্ছে মানে আমার ফ্রেন্ড নিয়ে গেছিল মাত্র 10-12 দিন ইউজের পরে আবার এটা এক্সচেঞ্জ করে, যেহেতু আমাদের এক্সচেঞ্জ একটা সুবিধা আছে, সিস্টেম আছে, এক্সচেঞ্জের মাধ্যমে সে অনর 200টা নিয়ে গেছে, তার পার্সোনালিটা ভালো লাগছে এই জন্য। তো এই ফোনটা হচ্ছে আমাদের ডেস্কে রাখার পরে ভাই প্রায় না হলেও অনেক দোকানদার এসে বলছে যে ভাই ফোনটা কত সেল করবেন। আমরা এই ফোনটা হচ্ছে কোনো দোকানদারের কাছে বিক্রি করতে চাই না, একটাই রিজন, এটার যে কন্ডিশন 10-12 দিনে কিন্তু একটা ফোন মানে ইউজ ওইরকম দাগ টাগ পড়ে না, এটা ওইরকম অবস্থায় আছে, দাগ টাগ পড়ে না, ফ্রেশ কন্ডিশন। তো ওইটা হচ্ছে আমাদের থেকে কিনে আবার এইটারে আবার পলি করে আবার সেল করতে যাচ্ছে, যার কারণে আমরা এই প্রোডাক্টটা হচ্ছে কাস্টমারের কাছে মানে দোকানদারের কাছে সেল করতে যাচ্ছি না, আমাদের কাছেই সেল করবো, মানে আমাদের কাস্টমারদের কাছে সেল করবো F56। সো এইটা বলার উদ্দেশ্য একটা যে গ্যাজেট বলতে কখনো ইউজড ফোনকে ইনটেক বলে সেল করে না, আমাদের ইউজডের আলাদা সেকশন আছে, ইউজ যে ফোনগুলো আছে এটা আমরা ভিডিও দেই বা হচ্ছে আমাদের